আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর যমুনা নদীর তীরে। আমার এই সাইডে দেখুন যমুনা নদী। আমরা আজ অনেকদিন পর এসেছিলাম যমুনা নদীতে একটু গোসল করার জন্য, কারণ আমাদের বাড়ি ছিল আগে দেখেই, কিন্তু নদী ভাঙনের পর এখন আমরা আরও অনেক দূরে চলে গেছি। তো অনেক প্রায় 2 বছর পর যমুনা নদীতে গোসল করার জন্য এসেছিলাম। নদীর ঠিক কিনার এই সাইডে ভুট্টা চাষ করা হয়েছিল, এখন ভুট্টা নেই, ফসল তোলা হয়ে গেছে। দেখুন যমুনা নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে, দেখুন কত সুন্দর। ওই যে দূরে পোলাপানরা পানিতে গোসল করতেছে। যমুনার তীরে এসে সেই ফেলে আসা শৈশবের কথা মনে পড়ে গেল। কত সুন্দর না ছিল সেই দিনগুলো। এই সেই প্রমত্ত যমুনা নদী, যা ভেঙেছে হাজার হাজার মানুষের ঘর বাড়ি, আবার গড়েছে অনেক চরাঞ্চল। নদীর নিয়মই এমন, তার একুল ভাঙে তো অকুল করে। বন্ধুরা, নদীর তীরে দেখলাম গবাদি পশু ভেড়া নদীর কিনারেই ঘাস খাচ্ছে। নদী যে একেবারে নিঃস্ব করে দেয় তা কিন্তু নয়, এই নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে কিছু মানুষের জীবন ও জীবিকা। অসংখ্য জেলে আছে যারা নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। বন্ধুরা, নদীর তীরে ঘুরতে আসলে এর অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। আমাদের গ্রাম বাংলা নদীগুলো সত্যি অনেক সুন্দর। নদীতে মাছ ধরা শেষ করে কিছু জেলে বাড়ির পথে ফিরছেন। অনেকদিন পর যমুনার তীরে ঘুরতে এসেছি, তাই যমুনার শীতল জলে একটু গা ভিজিয়ে নিলাম। সত্যি অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।